ঈশান কিষানের হাত ধরে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ঝাড়খণ্ড প্রথমবারের মতন জয় হয়ে গেল। প্রথমবারের মতন ঝাড়খণ্ড সৈয়দ মুস্তাক আলী ট্রফি উইন হলো সেই ঈশান কিষানের হাত ধরে, যে ঈশান কিষান বাংলাদেশের ডবল 100 করার পর, ফার্স্টের ডবল 100 করার পর শুধুমাত্র শুভমান গিলের জন্য, আমাদের ইন্ডিয়ান বাবর আজম শুভমান গিলের জন্য নিজের জায়গাটাকে স্যাক্রিফাইস করে দিয়েছে। 2023 ওয়ার্ল্ড কাপে যেখানে ঈশান কিষানকে রোহিত শর্মার সাথে ওপেনিং করার কথা ছিল, সেখানে হঠাৎ করে শুভমান গিলকে চান্স দেয় এবং শুভমান গিলকে 2023 ওয়ার্ল্ড কাপে চান্স দিয়ে দেয় এবং ঈশান কিষানকে বাদ দিয়ে দেয়। সেই ঈশান কিষান, যে ঈশান কিষান একটি পারিবারিক সমস্যার কারণে টেস্ট ম্যাচ খেলেনি, যার জন্য তাকে সেন্ট্রাল কন্ট্যাক্ট থেকে বাদ দেয় এবং এমনভাবে টিম ইন্ডিয়া থেকে তাকে ছুড়ে ফেলে দিয়েছে, মনে হচ্ছে ঈশান কিষান কোনোদিনও টিম ইন্ডিয়ার সেটআপে ছিলই না। সেই ঈশান কিষান সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে কাল অপরাজিত সেঞ্চুরি, 100 রান করেছে, সেঞ্চুরি রিডিং ফ্রম দ্য ফ্রন্ট, ক্যাপ্টেন্সি হয়ে প্রথমবারের মতন ঝাড়খণ্ডকে জিতিয়ে দিয়েছে সৈয়দ মুস্তাক আলী ট্রফি এবং দেখিয়ে দিয়েছে এবং জবাব দিয়ে দিয়েছে আমাদের সেই সকল সিলেক্টর এবং কোচিং প্যানেলদেরকে যারা শুধুমাত্র পোস্টার বয়দের উপরে নির্ভর করে, পোস্টার বয়দেরকে ভালোবাসে, পোস্টার বয়দের জন্য শুধুমাত্র জায়গা রাখে টিম ইন্ডিয়াতে। ঈশান কিষান সত্যিকারের ইন্ডিয়া টিমের কিন্তু একটা অনেক বড় প্লেয়ার হতে পারতো যদি ঈশান কিষানকে ভালো মতন চান্স দেওয়া হতো। টি20 সেটআপেও নয়, ওয়ানডে সেটআপেও নয়, এমনকি টেস্ট সেটআপে তো তাকে দেওয়াই হচ্ছে না। তাকে এর জন্য তিনি হচ্ছে সেই সময় টেস্ট সেটআপে খেলতে পারেনি এবং যার ফলে তাকে টিম ইন্ডিয়া থেকে বাদ দিয়ে দেওয়া এবং তাকে সেন্ট্রাল কন্ট্যাক্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এই ঈশান কিষানই দেখিয়ে দিয়েছে। এছাড়াও কিন্তু তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়েও একটি সেঞ্চুরি করেছিল প্রথম ম্যাচেই, তারপরে তিনি ফর্মটাকে কন্টিনিউ করতে পারেনি। এই ঈশান কিষান কিন্তু ভবিষ্যতে আইপিএলে বিভিন্ন দলকে নেতৃত্ব দেওয়ার মতন ক্ষমতা তার রয়েছে, কারণ তার কাছে অনেক এক্সপিরিয়েন্স রয়েছে এবং তারই সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের অনুকূল রয় দিয়ে দিয়েছে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পারফরমেন্স। ব্যাট হাতে 350+ রান এবং বল হাতে 18টা উইকেট। অনুকূল রয় এই বছর হতে পারে কলকাতা নাইট রাইডার্সের কুনাল পান্ডিয়া, যেরকম কুনাল পান্ডিয়া 2025-এর আরসিবিকে জিতানোর পিছনে অনেক বড় হাত ছিল, ব্যাটিং বলিং দুদিকে কামাল করে দেখেছে। এই বছর কোন অনুকূল রয় হতে পারে কলকাতা নাইট রাইডার্সের সেই একই রকমের কাজ করতে পারে, কারণ অনুকূল রয় বর্তমানে অনেক দিন ধরে খেলছে, ঘরোয়া ক্রিকেট খেলছে, কিন্তু আইপিএলে সেইভাবে মৌকা পাচ্ছিলেন, কিন্তু এই বছর ঘরোয়া করে নিজের প্রমাণটা দিয়েছে, নিজের যে অস্তিত্ব সেটা প্রমাণ দিয়েছে এবং নিজের উপর নিজের জাস্টিস করেছে এবং দেখিয়ে দিয়েছে যে সত্যিকারে তিনি একজন চ্যাম্পিয়ন এবং তাকে দরকার আছে আইপিএলে এবার কলকাতা নাইট রাইডার্সের ভালো খেলার জন্য, কারণ যেহেতু আন্ডার রাসেল নাই, সেখানে অনুকূল রয়ের মতন একজন ইন্ডিয়ানের উপর অবশ্যই আমাদেরকে নির্ভর করতে হবে। আর ঈশান কিষানের কথা কি বলবো, স্যালুট, মন থেকে স্যালুট। যেই মানুষটাকে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট ছুড়ে ফেলে দিয়েছে, যেই মানুষটার জন্য টিম ইন্ডিয়াতে কোনো প্ল্যান ছিল না, সেই মানুষটা জিতিয়ে দেখিয়ে দিয়েছে এবং হিস্ট্রি ক্রিয়েট করে দিয়েছে ঝাড়খণ্ডের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি দেখিয়ে দিয়েছে যে আইপিএলে ঝাড়খণ্ডের সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে কীভাবে জিততে হয় এবং প্রথম ক্যাপ্টেন হিসেবে সেই অস্তিত্বটা তিনি রেখে দিয়েছেন।